ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার প্রভুর মুখ থেকে কোন শব্দটা বের হলে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। জোরে জোরে বলেন সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুরু হয়ে যাবে, দাউদ পড়তে থাকবেন। আমার কিছুক্ষণ পরে ডাক দিবে, দাউদ রে তুই আর কোরআন শরীফ পড়িস না। দাউদ স্টপ হয়ে যাবেন, দাউদ নবী বন্ধ হয়ে যাবেন। আমার মাবুদ ডাক দিবে, আমার হাবিব কই গো, আমার বন্ধু কই? হাবিব, আমার কোরআনের জন্য দাউদ নবী কষ্ট পায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উহুদের ময়দানে দাঁত ভাঙে না। দাঁত ভেঙেছ তাহলে তুমি ভেঙেছ। আমি একটু বাস্তব ওয়াজ আপনাদের শোনাতে চাই। আমি দেখেছি হাজিরা যখন উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায়, যেমন একটা হাদি নাই রে, উহুদ সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না। যদি বলি হাদি কেন কান্দ পাহাড়ের পাশ, হাজি বলে হুজুর এই তো গো এই উহুদ, যে উহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়েছে। পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবীজি চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে, একটু মোরাকাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আল্লাহ ওয়াজ করেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দাঁত ভেঙে ক্ষান্ত হয় না উহুদের ময়দানে। কপালের ডান দিক দিয়া লোহার কড়া মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল। আমার নবী উহুদের মাঠে একটা গর্তের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মুহাম্মাদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। শয়তান মারদুদ খবরটা ছড়াই দিয়েছে। মতান্তরে কাফির বেঈমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছুক্ষণের মধ্যে খবর ছড়াই দিছে মুহাম্মদ না। সাহাবীরা কান্দে, কার জন্য বেঁচে থাকবি রে, কারে মুখ দেখাবি, কেন রে দুনিয়ায় বেঁচে থাকবি, দিনের নবী না এ মুখ দুনিয়ায় কারে দেখাবি? হযরত আলী বলেন, আমার নবী নাই এ খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই। একবার দৌড় দিলাম